আরজিকরের ঘটনায় সোশ্যাল মিডিয়া পোস্ট এবং মিডিয়ার সামনে বিবৃতি দিয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামী। লালবাজারের সাইবার বিশেষজ্ঞদের দাবি, এই দুই ডাক্তারের সোশ্যাল মিডিয়া পোস্ট এবং মিডিয়ার বিবৃতি দেওয়ার জনমানসে বিভ্রান্তি তৈরি হয়েছে। আর তাই এই দুই চিকিৎসককে লালবাজারে ডেকে পাঠানো হয় রবিবার 18ই অগস্ট দুপুর 3টের সময়। যদিও দুই চিকিৎসকই রাজ্যের বাইরে থাকায় এদিন তারা লালবাজারে হাজিরা দিতে পারেননি। চিকিৎসক কুণাল সরকার জানিয়েছেন তিনি সোমবার 19 অগস্ট শহরে ফিরে লালবাজারে হাজিরা দেবেন। তদন্তের কাজে যাবতীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন এই প্রখ্যাত কার্ডিওলজিস্ট। অন্যদিকে ডক্টর সুবর্ণ গোস্বামীও রাজ্যের বাইরে রয়েছেন। তিনিও কলকাতা পুলিশের কাছে হাজিরা দেওয়ার জন্য সময় নিয়েছেন। এ বিষয়ে শুনবো আমাদের প্রতিনিধি রাজেশ সাহার প্রতিবেদন। কুণাল সরকার আমরা জানি তিনি একজন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ কলকাতার, তাকে ডেকে পাঠানো হয়েছে লালবাজারের তরফে। তার কারণ শুধু তিনিই নন, সুবর্ণ গোস্বামী আরো একজন সরকারি চিকিৎসক রয়েছে, দুজনকে লালবাজারের তরফে তলব করা হয়েছে। এবং যেটা অভিযোগ যে তাদের বিরুদ্ধে কলকাতা সাইবার পুলিশ স্টেশনে একটি কেস রেজিস্টার হয়, যেখানে সেই তদন্ত কর্তৃকে দেখা গেছে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এখন কেন জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন? পুলিশ সূত্রে যেটা আমরা ইঙ্গিত পাচ্ছি যে তারা বিগত কয়েকদিনে আরজিকর হাসপাতালে যে মর্মান্তিক পরিণতি হয়েছে মহিলা চিকিৎসকের, সেই ঘটনার পর থেকে তারা কিন্তু অনবরত বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন কিছু মন্তব্য করেছেন যে মন্তব্যগুলো সঠিক নয় বলে কলকাতা পুলিশের মনে হয়েছে, এবং সেই মন্তব্যগুলো যথেষ্ট বিভ্রান্তিকর ছিল, এমনটাই দাবি কলকাতা পুলিশ সূত্রে। লালবাজার সূত্রে আমরা আরও জানতে পারছি যে ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামী এমন করা কিছু মন্তব্য যেগুলো তদন্তকে প্রভাবিত করতে পারে, বা সেগুলো থেকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। যেরকম তাদের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে যে তদন্ত সম্পর্কে তারা এমন কিছু মন্তব্য করেছেন যেগুলো সত্য নয়, এবং যেগুলো তদন্তকে আরো বেশি বিভ্রান্ত করেছে বা তদন্তকারীদের বিভ্রান্ত করেছে। শুধু তাই নয়, তাদের মতন বিশ্বাসযোগ্য বা সুনামধন্য প্রখ্যাত চিকিৎসকদের থেকে এমন মন্তব্য আশা করেনি লালবাজার। কলকাতা পুলিশ সূত্রে আরো দাবি করা হচ্ছে তাদের মন্তব্যের পরেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়েছে, বিভিন্ন স্পেকুলেশন ছড়িয়েছে, সেগুলো তাদের মন্তব্য থেকে হতে পারে বলে মনে করছে লালবাজার। ফলে সেই সব বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন মনে করেছে কলকাতা পুলিশ সূত্রে দাবি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এই কারণে, কারণ সেই সমস্ত তথ্য তাদের কাছে কোথা থেকে এলো, কিসের ভিত্তিতে তারা এই সমস্ত তথ্য পেয়েছে এবং কি কারণে সেগুলি ভেরিফাই না করে তারা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বা যদি ভেরিফাই করে থাকেন তাহলে কোন সূত্রে তারা ভেরিফাই করেছেন। এই সমস্ত বিষয় জানার জন্যই ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামী দুই প্রখ্যাত চিকিৎসককে তলব করেছে লালবাজার। আজকে সকালে এই খবর পাওয়ার পরেই আমরা কুণাল সরকারকে সকালবেলা যোগাযোগ করেছিলাম তার প্রতিক্রিয়া জানার জন্য। ডক্টর কুণাল সরকার তিনি জানিয়েছেন যে তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কলকাতা পুলিশের তরফে এই নোটিশ তিনি পেয়েছেন, এবং তিনি এই মুহূর্তে বা আজকে কলকাতার শহরের বাইরে যেহেতু রয়েছেন, ফলে তিনি আজকে অ্যাটেন্ড করতে পারবেন না, তিনি আসতে পারবেন না। কিন্তু তিনি সময় চেয়েছেন, তিনি আগামীকাল তিনি আসতে চান। তিনি লালবাজারে কলকাতা পুলিশের সদর দপ্তরে গিয়ে সেই জিজ্ঞাসাবাদে তিনি সামিল হবেন। কলকাতা পুলিশের নোটিশ তিনি কমপ্লাই করবেন এবং পুলিশকে সব রকম ভাবে সহযোগিতা করা হবে, বা যা যা জানতে চাওয়া হবে তার পক্ষ থেকে যা যা সম্ভব তিনি সহযোগিতা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সুবর্ণ গোস্বামীরও কিন্তু একই কারণে তাকে তলব করা হয়েছে এবং একই মতামত তিনিও দিয়েছেন। তিনিও আজকে কুণাল সরকারের মতন আসতে পারছেন না, কারণ তিনি বাইরে রয়েছেন, যেটা বিভিন্ন সূত্রে জানতে পারছি তিনি সম্ভবত এখন উড়িষ্যাতে আছেন। এর ফলে তিনি আজকে আসতে পারছেন না। তিনি সময় চেয়েছেন কলকাতা পুলিশের কাছে তিনি অ্যাপিয়ার করবেন বলে। পাশাপাশি তিনি আইনি মতেও এই নোটিশকে চ্যালেঞ্জ করতে পারেন বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি। তার সঙ্গে আমাদের আজকে সকালবেলা কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে তদন্তে যদি তার সহযোগিতা চাওয়া হয় তিনি নিঃসন্দেহে তিনি কলকাতা পুলিশকে তদন্তে সহযোগিতা করবেন। যদি কিছু জানতে চাওয়া হয় অবশ্যই জানতে চাওয়া হবে, কিন্তু বেআইনি ভাবে যদি কিছু করার চেষ্টা হয় তিনি কিন্তু আইনজীবীদের মাধ্যমে সেটাকে চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন ডক্টর সুবর্ণ গোস্বামী। এ বিষয়ে ডক্টর কুণাল সরকার ফোনে প্রতিক্রিয়া দিয়েছেন আজ তাক বাংলায়। তিনি বলেন যে আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ইংরেজিতে একটি ভিডিও পোস্ট করেছি, যেটা দেশ বিদেশের কয়েক লক্ষ মানুষ দেখেছেন। আর এখানে বাংলায় পোস্ট করলে সীমাবদ্ধতা থাকে, কিন্তু ইংরেজিতে পোস্ট করায় ন্যাশনাল ইন্টারন্যাশনাল সার্কুলেশন হয়েছে, সেই জন্যই বোধ হয় গাত্রদাহটা বেশি হয়েছে। শুনে নেব তিনি ঠিক কি বলেছেন। আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ইংরেজিতে একটা ভিডিও পোস্ট করেছি, যেটা বেশ কিছু লক্ষ মানুষ দেশে বিদেশে দেখেছেন। তো এইটা আমার মনে হয় যে লোকের হয়তো চোখে পড়েছে যে এটা সাধারণত আমাদের এখান থেকে মানে বাংলায় কথাবার্তা বললে একটা সীমাবদ্ধ পরিসরে জিনিসটা ইকো করে,
এখন বিকজ দিস ভিডিও ওয়াজ ইন ইংলিশ, ইট হ্যাজ হ্যাড আ লার্জ ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল সার্কুলেশন। তো সেইটা নিয়েই হয়তো কি খানিকটা গাত্রদাহটা বেশি। আমার বক্তব্যের মধ্যে সংক্ষেপে আমি যেটা বলেছিলাম যে 9 তারিখ অগস্টের পর থেকে এই যে প্রাথমিক ইনভেস্টিগেশনের ফান্ডামেন্টাল স্টেপস নিয়ে কেবল যে আজকে সাধারণ মানুষ অসন্তুষ্ট তা তো নয়, তাহলে তো বলতে হবে কলকাতা হাইকোর্টও ভুল কথা বলেছিল। কলকাতা হাইকোর্ট হ্যাজ অলসো ওপেনলি স্পোকেন আউট যে তারাও খুব একটা তো স্যাটিসফাইড নয়। তো এটা তো শুধু আমার তোমার মতো কিছু বোকা বুদ্ধির লোকজন সে কথাটা বলছে তা নয়। তার মানে কি আমরা কলকাতা হাইকোর্টের সেন্স অফ জাস্টিসের সঙ্গেও কি আমাদের ক্যালকাটা পুলিশের সেন্স অফ জাস্টিসটা মিলছে না? এইটা আমার একটা প্রশ্ন থাকবে। আর তারা এখন যদি ধরো আমরা যেটা যে কেস, প্রথম কেস, রিপোর্টিং, পোস্টমর্টম এগুলো নিয়ে কথা হয়েছে, কোথাও হয়তো তারা হয়তো কিছুক্ষণ ধরে বলতে পারেন যেটা না বললেই হতো। আমার তার কথাটা বলা যাক, আলোচনা করা যাক। তবে যেটা আমাকে খুব আশ্চর্য করেছে সেটা হলো যে সময় আমরা একজন সাধারণ সিটিজেন অফ দ্য স্টেট আর একজন ডাক্তার হিসেবে আমরা নিজেদের বন্ধু বান্ধব, সতীর্থ, জুনিয়র নানান সংগঠনে কথাবার্তা শুরু করছিলাম যে প্রতিবাদের সঙ্গে সঙ্গে আমরা কিভাবে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে প্রচুর মানুষ, অধিকাংশ মানুষ চিকিৎসার জন্য গভর্নমেন্ট মেডিকেল কলেজের উপরে নির্ভর করেন, সেখানে আমাদের একটা বৃহত্তম মেডিকেল কলেজ প্রায় একটা অচল অবস্থায় রয়েছে, মানুষের অসুবিধে হচ্ছে। তো প্রতিবাদের সঙ্গে সঙ্গে কি করে পরিষেবাটাও আমরা শুরু করতে পারি, আমার মনে হয় দিস শুড হ্যাভ বিন দ্য প্রায়োরিটি। এখন কেউ যদি মনে করে থাকেন যে ঘাটা খুঁচিয়ে গভীর করলে ঘাটা তাড়াতাড়ি সারবে, তাহলে বলতে হবে যে চিকিৎসা বিদ্যার যেটুকু জানি সেই চিকিৎসা বিদ্যা অনুযায়ী এটা একটা খুব সদর্থক চিন্তা ভাবনা নয়। তবে কালকে যখনই সময় পাই গিয়ে একবার কথা বললে তাদের চিন্তা ভাবনার দৃষ্টিভঙ্গিটা বুঝে নেব। আরজিকর কাণ্ড নিয়ে বর্তমানে একেবারে তোলপাড় হয়ে রয়েছে, আর তার মধ্যেই ডক্টর কুণাল সরকারকে ডেকে পাঠালো লালবাজার। এই ঘটনায় নতুন করে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। তবে ইতিমধ্যেই শুধুমাত্র কুণাল সরকার নয়, তার পাশাপাশি একাধিক চিকিৎসকরা, এবং আমরা জানি বলা ভালো যে রাজ্যের বেশিরভাগ চিকিৎসকই বর্তমানে একেবারে এই আরজিকরের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন। এবং কুণাল সরকার তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিছু পোস্ট করেন এবং সম্ভবত সেই পোস্টের কারণেই তাকে এবার ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে লালবাজারের তরফে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।